স্কুল শিক্ষকের ক্লাস নেওয়াকে কেন্দ্র করে পোস্টার। জানা যায় এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে 2 নম্বর ব্লকের জোত ভগবান হাই স্কুলে। ঘটনায় যায় আজ সকালে ওই এলাকার কিছু মানুষ যখন প্রাতঃভ্রমণে যায় তারা লক্ষ্য করে স্কুলের দেওয়াল সহ এলাকার বিভিন্ন জায়গায় সাটিয়ে দেওয়া একটি পোস্টার। তাতে স্পষ্ট লেখা রয়েছে কমার্স বিভাগের শিক্ষক দিয়ে গণিত বিষয় পড়ানো যাবে না। এতে অভিভাবক অভিভাবিকাবৃন্দ এমনই পোস্টার দেখিয়ে স্কুলে জানাজানি হতে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মেটা বলেন, আমাদের বিদ্যালয়ে গণিত বিভাগের কোনো স্থায়ী শিক্ষক নেই, তাই এলাকারই এক কমার্সের ছাত্রকে দিয়ে ক্লাস করানো হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বারে বারে পর্ষদে জানিয়েছি, এখনো পর্যন্ত কোনো নিয়োগ না হওয়ায় পঠন পাঠনের ক্ষেত্রে অসুবিধের জন্য এই ব্যবস্থা গ্রহণ করছিলাম। তবে কে বা কারাই পোস্টার লাগালো তা নিয়ে আমরা দ্বন্দ্বে রয়েছে। তবে এই বিষয় নিয়ে আমরা ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করব। শুধু আজ নয়, এর আগেও একাধিকবার এই বিষয়ে পোস্টার পড়েছিল স্কুল চত্বরে। কথা হচ্ছে যে আমাদের সত্যি বলতে কি গণিত বিষয়ের শিক্ষক নেই। 2012 সালে একজন স্যার রিটায়ার করে গেছেন, সেই পোস্টারও নিয়োগ হয়নি। আর 2022 সালে আরেকজন শিক্ষক ট্রান্সফার নিয়ে চলে গেছেন বনগাঁতে। এই দুটি যে পোস্ট আছে অঙ্কের, একজনও শিক্ষক নেই। কিন্তু স্কুলে চালাতে হবে অঙ্কের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এখানকার স্থানীয় একটি ছেলে কমার্সের স্টুডেন্ট, কিন্তু ভালো অঙ্ক করায়, তাকে আমরা কিছু আর্থিক সাহায্য করতে পারিনি বা কোথা থেকে সাহায্য করব। আমাদের ডাকে সাড়া দিয়ে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গেই কিন্তু অঙ্ক পাঠদানটা করছেন। কিন্তু কিভাবে এখানে কে বা কারা পোস্টারিং করলো এটা তো আমরা বুঝতেও পারছি না। যাক, ব্যাপারটা আমরা ম্যানেজিং কমিটিতে আলোচনা করবো। সব থেকে বড় কথা হচ্ছে যে এখন তো স্কুলেতে নিয়োগ ক্ষমতা নেই, আমরা কোথা থেকে নিয়োগ করব? এখন তো মধ্য শিক্ষা পর্ষদ নিয়োগ করেন। তো সেক্ষেত্রে এরকম পোস্টারিং হয়েছে, কারা করেছে বা কি কেন উদ্দেশ্যটা কি আমরা বলতে পারবো না। বিষয়টা আমরা আলোচনা করব। ঘটনা হচ্ছে শিক্ষকের সমস্যা সমস্ত বিদ্যালয়ে আছে, আমারও ব্যতিক্রম নয়। 5খানা পোস্ট নেই, আমাদের ভ্যাকেন্সি রয়েছে। আমাদের বারবার আমরা ডিআরপিসে আমাদের যাবতীয় কাগজপত্র চাওয়া হয়েছে, জমা করেছি, কিন্তু নিয়োগ হয়নি। কি করা যাবে আর?